হজের পর হাজিরা মসজিদুল হারামে নামাজ আদায় করেন। যাদের প্রিয়জন সৌদি আরবে কর্মরত তাদের সঙ্গে দেখাও করেন। কেউ কেউ ইসলামের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ফিরে দেখেন। কেউ বা কেনাকাটা বা সাগর পাড়ে দেখার জন্য জেদ্দা যান। সাগরের মাঝখানে একটা মসজিদ, খুবই মনোরম পরিবেশ এবং এত সুন্দর একটা দৃশ্য আমরা না দেখলে হয়তো না আসলে একটা মিস করতাম। সুন্দর পরিবেশে নামাজ পড়লাম এবং ইহরামে বাঁধলাম এবং মক্কায় গিয়ে আমরা সাই করবো করে যাবো। খুব ভালো লাগছে আসলে। লোহিতে সাগরটা খুবই সুন্দর একটা মনোরম হইল, খুবই সুন্দর একটা বাতাস এবং সুন্দর মনোরম পরিবেশে আমরা নামাজ পড়লাম এবং দেখলাম হেঁটে হেঁটে সব সুন্দর দিকে চারিদিকে গাছপালা এত ভালো লাগছে। মনে হচ্ছে বাংলাদেশের পরিবেশ, এখানে সবুজ সবুজ গাছগুলা দেখে খুবই ভালো লাগলো। মক্কা থেকে বাসে 1 ঘন্টায় পৌঁছানো যায় জেদ্দায়। অর্থনৈতিকভাবে জেদ্দা সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের মধ্যে তথ্য প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণায় সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগের দিকে অগ্রসর হচ্ছে। প্রাচ্যের লোকদের বিশ্বাস অনুসারে ইভের সমাধি অর্থাৎ মা হাওয়া আলাইসালামের কবর, যাকে আদি মাতা হিসেবে বিবেচনা করা হয়। 1975 সালে কিছু মুসলমান সেখানে প্রার্থনা করার কারণে সমাধিটি কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। লোহিত সাগরের ঝিকিমিকি উপকূলে অবস্থিত জেদ্দা সৌদি আরবের সবচেয়ে মায়াবী শহরগুলোর মধ্যে একটি। এর সমৃদ্ধ ইতিহাস, জমজমাট বাজার এবং অত্যাশ্চর্য উপকূল রেখা সহ জেদ্দা ঐতিহ্য এবং আধুনিকতার একটি নিখুঁত মিশ্রণ সরবরাহ করে। জেদ্দার বিখ্যাত স্থাপত্যের মধ্যে রয়েছে শ্বাসরুদ্ধকর ভাসমান মসজিদ, যা সাদা মসজিদ নামে পরিচিত। সুন্দর মসজিদ এখানে করছে। এটা আমাদের যারা হজ করতে আমরা আসছি, আমরা এসে দেখলাম যে আসলে দেখার মতো একটা মসজিদ, বিশেষ করে সাগরের মাঝখানে বা পাশে এই ধরনের মসজিদ আসলে দেখার মতো। আমার কাছে খুবই সুন্দর লাগছে এবং বিশেষ করে এই পরিবেশটা এখানকার আশেপাশে যে দর্শনীয় আমরা যারা পর্যটকরা আসবো দেখার মতো আর কি। আর আমাদের বিশেষ করে নারকেল গাছগুলো দেখে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা সাইডগুলো এখানে বেশি উঠছে। গাছগাছালি যে একটা ব্যবস্থা করছে, খুবই সুন্দর। লোহিত সাগরের ওপর অবস্থিত এই অত্যাশ্চর্য কাঠামোটি উচ্চ জোয়ারের সময় জলের ওপরে ভাসতে দেখা যায়, যা অত্যন্ত আশ্চর্যজনক একটি দৃশ্যের অবতারণা করে। এটি একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল এবং এর নির্মল পরিবেশ ও জটিল নকশার জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।